কিন্তু বর আর আমার জন্য চা করছি না, আমার জন্য চা করছি তো অতি অবশ্যই, কিন্তু এখানে পাশের কাপটা কার বলো তো, আমার মেয়ের জন্যে। তো আজকে মেয়ে আর আমি দুজনে মিলে বসে চা খাবো। মেয়ে আজকে সকাল সকাল উঠে পড়েছে, যদিও বা অন্য দিনে এই সময়টা হয় না, ও সকালবেলা উঠেই পড়তে যায় ছাতুকে। তো আজকে শনিবার, আজকে ছুটি আছে, তো আজকেও আমাকে বললো মা আমি তোমার সঙ্গে বসে একসঙ্গে বসে চা খাবো। আমি বললাম তাহলে চ, তাই হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও স্টার্ট করছি। এখন সকাল বলবো না দুপুর বলবো সেটাই বুঝতে পারছি না। এখন ঘড়িতে বাজে 12টা 20। তো 12টা 20 থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আর এই যে মুড়ির প্যাকেট নিয়ে বসেছি, খাবো এখন মুড়ি দিয়ে চানাচুর দিয়ে এখন খাবো। খেয়ে দিয়ে তারপর রান্না করতে যাব। তো তোমরা দেখতেই পেলে একটাই রুটি ছিল, রুটিটাকে ভেজে নিয়েছি। রুটিটাকে আর ফেলে দিইনি, রুটিটা ভেজে নিয়েছি চা দিয়ে। ওটা মেয়ে খেয়ে নেবে, আমি মুড়ি দিয়ে চানাচুর দিয়ে খেয়ে নেব। আর গলাটা মনে হচ্ছে না যে একটু বসা বসা লাগছে, গলাটা আমার নিজেরই কেমন বসা বসা মনে হচ্ছে। তো চলো খাবার দাবার খেয়ে নিই। খেয়ে টেয়ে নিয়ে তারপর রান্নার দিকে এগোবো। আজকে শনিবার, আজকে তো নিরামিষ রান্না হবে। তো সেরকম কোনো কিছুই মানে অসুবিধা হবে না, বা কোনো কিছু বেশি কিছু রান্নার নয়। নিরামিষ মানেই তো এক তরকারি আর একটা ডাল হলেই হয়ে যাবে, নিরামিষ ডাল। তো চলো দেখি কি ডাল করি বা কি রান্না করি, কোনো এখনও ঠিক হয়নি। ফ্রিজে এখনও অবধি পটল শিম এগুলো রয়েছে। তো দেখা যাক কি রান্না হয় না হয়, তো তোমাদের সঙ্গেও শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো এখন খাবারটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আসছি। আর এইখানে ঘামাচি হয়েছে কি কী হয়েছে আমি কিছু বুঝতে পারছি না, খালি এইখানটা মনে হচ্ছে যেন একটু চুল করছে, আর কেমন একটা একটা এইখানটাও হচ্ছে। জানি না হাড় আছে বলে হাড়টা কি খুলে ফেলতে হবে, কিছুই বুঝতে পারছি না। তো দেখা যাক কী হয়। তো এরকম পাউডার দিয়ে রাখলে ঠিক থাকছে, তারপর আবার যেইকে সেই হয়ে যাচ্ছে। তো চলো, এই যে আমার মেয়ে, এই যে ওকে আমি সব রকম খাওয়ানো অভ্যেস করিয়ে রেখেছি, যে তুমি যেমন টাটকা জিনিসও খাবে সেরকম বাসি জিনিসও খাবে। হ্যাঁ, যে কোনো একটা চা। তো চলো খাবার দাবার খেয়ে নিয়ে তারপর আসছি। বন্ধুরা দেখো, চাটা খেয়ে দিয়ে চলে এসেছি ঘরের কাছে। বাসি বিছনাটা পড়ে আছে, তো ওই জন্য আজকে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, একেবারে ভাত টাত খেয়ে দিয়ে তারপর ঘর তোর মুছবো। তো ঘরটা এখন মুছবো না, খালি বাসি বিছনাটা তুলে নিয়ে আর ঘরটা ঝাড় দিয়ে নেবো। তো সেটাই করলাম আগে। তো যেরকম ভাবা সেরকম কাজ। তো বাসি বিছনাটাকে তুলে নিয়েছি, নিয়ে এখানে বইয়ের একটা পুরো অগোছালো হয়ে পড়ে আছে। যেহেতু এই টুলের ওপরে রাখি, তো বইয়ের র্যাকটাও ভালো করে একটু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখলাম, রেখে তারপর ঘরদোর ঝাঁট দিয়ে নিয়েছি, নিয়ে তারপর রান্নার কাজে হাত লাগালাম।
বন্ধুরা জানো তো, যখন সকালবেলা জলখাবার খেতে বসেছি তখনই ভাবনা চিন্তা মাথার মধ্যে ঘুরঘুর করছে যে সকালবেলা দুপুরে ভাতের সঙ্গে কি রান্না করা যায়, কি রান্না করা যায়। তারপরে ভাবলাম যে পোস্তর একটা প্যাকেট 8 সপ্তাহ মানে গত সপ্তাহে শনিবার রান্না করেছিলাম, তো আর একটা প্যাকেট থাকার কথা। তো সেই পোস্তটাকেই শিলে বেটে নিয়েছি। আর পোস্ত শিলে না বাটলে সেই টেস্ট আসে না। আর বাঙালির সবথেকে প্রিয় জিনিস হলো আলু পোস্ত বা পোস্ত। তো সেটাকে শিলে না বেটে আর রান্না করলে কি সেই টেস্ট লাগে? তো একদমই লাগে না। তো ওই জন্য শিলে একেবারে ভালো করে শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, আলু পোস্ত মানে পোস্তটাকে বেটে নিয়েছি। নিয়ে আলুগুলোকে দেখতেই পেলে ভাতের সঙ্গে একেবারে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে একটু কুচিয়ে নিয়েছি, খুন্তি করে নেড়ে নেড়ে কুচিয়ে নিয়েছি। নিয়ে এইদিকে তো আলু পোস্ত তো রেডি হয়ে গেছে। তো তারপর ভাবলাম যে আলু পোস্তটা তো শুধু ভাতের সঙ্গে খেলে শুকনো শুকনো লাগবে। তো প্রথমে ভেবেছিলাম বিউলির ডাল, তারপরে ভাবলাম বিউলির ডাল আলু পোস্ত যদি একদিনেই খাওয়া হয়ে যায় তাহলে বিউলির ডালের মজাটা সেই আসবে না। তো সেই ভেবে আজকে করলাম মুগের ডাল, ভাজা মুগের ডাল করেছি, তার সঙ্গে আলু পোস্ত করেছি। বিউলির ডালটা নয় অন্য দিনে আলু সিদ্ধ মানে আলু সিদ্ধ আলু ভাতে মাখার সঙ্গে নয় বিউলির ডালটা খেলে সেই টেস্ট, বিউলির ডালের সেই টেস্টটা পাওয়া যাবে। তো ওই জন্য আজকে আলু পোস্তর সঙ্গে মুগের ডালই করলাম। তো তোমাদের সঙ্গে কি রান্না করেছি আর একবার শেয়ার করে নিই। এই যে এখানে আছে আলু পোস্ত আর এখানে আছে মুগের ডাল, তারও হাতা দিয়ে একবার দেখিয়ে নিই। একেবারে খুব পাতলাও নয় খুব ঘনও করিনি, পাতলা করেই মুগের ডাল করেছি। আর এইখানে এই দেখো গরম গরম ধোয়া ওঠা ভাত। তো চলো, এখানে তো আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তাহলে নিচই ভাতগুলো নিয়ে যাই, নিয়ে গিয়ে সবাই মিলে খেয়ে দিয়ে নিয়ে তারপর সন্ধেবেলায় একচোটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তার আগে যদি দেখা হয় তাহলে তো ভালোই কথা। ভেবেছিলাম দুপুরবেলা ভাত টাত খেয়ে দিয়ে একটা লম্বা টান টান করে ঘুম দেব, কিন্তু সেটা আর হলো না। মেয়ে এত সুন্দর একটা সিনেমা চালিয়েছে, তো সিনেমার নামটা এখন এই মুহূর্তে মনে পড়ছে না। ভীষণ সুন্দর, ভীষণ ভালো সিনেমাটা। আর এই দিকে দেখো মেয়ে তার বাবার কোলে বসে বসে সিনেমা দেখবে, ওর আর মেঝেতে মানে বিছনায় বসে বসে ওরা সিনেমা দেখা হচ্ছে না। তো যাকে যাক, সেটাই তোমাদের দেখালাম। তো আমিও এইদিকে একটু শুয়ে একটু বসে সিনেমাটা দেখছি। আজকে সেই যা দুপুরে রান্নাবান্না করেছিলাম সেই যা খাওয়া দাওয়া হয়েছে, আর তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি। তার কারণ তোমরা তো দেখলে যে একটা বই দেখছিলাম, তো সুন্দর বইটা, মানে খুব সুন্দর ছিল বইটা। তো বইটা দেখে 7টার সময় বইটা শেষ হলো, তারপর সন্ধে টন্ধে দিয়ে একটু মানে ঘুমিয়ে পড়েছিলাম, চোখটা লেগে গেছিলো। তো তারপর আর রান্না করতে উঠে আর রান্না করতে ইচ্ছা যায় না। তো এই যে আজকে রাত্রিরে কি কি ব্যবস্থা হয়েছে দেখাচ্ছি। প্রথমত রুটির বদলে মুড়ি হয়েছে, আর দ্বিতীয়ত এই যে এইগুলো কি বলো তো, এগুলো ধোকা। আমাদের এইখানে চপের দোকানে এগুলো বিক্রি করে, ডাল দিয়েই তৈরি করে, খুব সুন্দর খেতে লাগে।
আর মুড়ি দিয়ে খাওয়ার জন্য বেগুনি, পুরো 1 হাত লম্বা লম্বা বেগুনি। তো আর এখানে আছে সিঙ্গারা, যে এখানে আছে সিঙ্গারা, সিঙ্গারা আছে। তো সিঙ্গারাগুলো খুব সুন্দর খেতে, হেভি টেস্ট হয়। আর এখানে আছে একটু শেষ পাতে একটু মিষ্টি মুখ না করলে হবে না, তো এই যে জিলিপি। এই যা এই আর 1 সপ্তাহ মতো হয়তো জিলিপিগুলো হবে, তারপরে আর জিলিপি পাওয়া যাবে না। তো রাত্রিরে এই হচ্ছে আমাদের রাত্রিরে খাবার। তার সঙ্গে হ্যাঁ আর একটা অ্যাড হবে, সেটা হলো চা, লিকার চাই করবো। তো চা অ্যাড হবে। তাহলে চলো আমরা খেয়ে দিয়ে নিই, তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।